ওটা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। স্ক্রিনে একটি আমি হোয়াইট বোর্ড শেয়ার করলাম, ঠিক, পেজ শেয়ার করেছি। কিছু প্রবলেমস থাকলে জানাবে। হুম, ঠিক আছে, তো আমি স্টার্ট করব। আজকে যেই টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটির নাম হচ্ছে তোমার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। তো এই কনসেপ্টটি নিয়ে, স্পর্শকের কনসেপ্ট নিয়ে আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তোমরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বন্ধ করো। সিথি যারা আছো, সিথি রামকৃষ্ণ সংঘ, সিথি রামকৃষ্ণ সংঘে কে আছে? শিবপুরও জয়েন করেছে এই মধ্যে। আশা করছি আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে। ক্যামেরা অন করে রাখবে, একটু নতুন সেটা টেকনিক্যাল কিছু একটা ইস্যু রয়েছে এখানে আমাদের। কিছু ইস্যুস থাকলে তোমাদের ওইখান থেকে তাহলে তুমি জানাবে, তোমরা চ্যাট বক্সের মাধ্যমে, চ্যাট বক্সে জানাবে বা স্যারের মাধ্যমে জানাবে। তো অনেকটা টাইম এগিয়ে গেছে অলরেডি আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করি। তো যে টপিকটি আলোচনা আগের ক্লাসে হয়েছিল সেটাই আমি একটু দেখি। টপিকটি ছিল তোমার ট্যানজেন্ট সম্পর্কিত কিছু আমরা থিওরেম নিয়ে আলোচনা করব। ট্যানজেন্ট মানে হচ্ছে তোমার স্পর্শক। তো স্পর্শকের কনসেপ্ট নিয়ে আমরা আহ, আগের ক্লাসে আলোচনা করেছি অলরেডি। ট্যানজেন্ট যেটাকে বলা হচ্ছে, ট্যানজেন্ট, ঠিক। তো এটার কনসেপ্টটা নিয়ে, এটাকে বাংলায় বলা হচ্ছে স্পর্শক, এবং এটার কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো কাকে বলা হচ্ছে স্পর্শক এটা আরেকবার দেখে নিই, রিক্যাপ করে নিই আমরা। তো একটি আমার কাছে বৃত্ত রয়েছে, এবং বৃত্তের তোমরা জানো এই এই জিনিসটাকে কি, একটি তোমাকে যদি লাইন থাকে, একটি একটি রেখা থাকে, যদি তোমার কাছে সরল রেখা, স্ট্রেট লাইন এরকম যদি হয়, সরল রেখাটি কি, এটাকে বলা হচ্ছে ছেদক, সেকেন্ড বা ছেদক বলা হচ্ছে এটাকে। এটাকে সেকেন্ড বলা হয়, যেটি বৃত্তের দুটি বিন্দুকে টাচ করে ছেদ করে যাচ্ছে। বৃত্তের ওপরে যে বিন্দুগুলি আছে, বৃত্ত যেটাকে বলছি আমরা, সেই বৃত্তকে যদি কোনো একটি সরল রেখাংশ, সরল রেখা, স্ট্রেট লাইন, সেটা যদি দুটি বিন্দুতে ছেদ করে যায়, দুটি জায়গায় ছেদ করে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি, সেটা জেনারেল নাম হচ্ছে সেকেন্ড বা ছেদক। এই ছেদকটি, তুমি যদি ছেদকটিকে তুমি সার্কেলের একটু কাছাকাছি নিয়ে যাও, তুমি যদি এইভাবে যাও তুমি, এইটিও একটি কিন্তু ছেদক, এবং এইটিও একটি ছেদক। হুম, তারপরে এরকম করতে করতে দেখতে পারবে কি, এই যে ছেদকটি আছে, ছেদকটি একটি স্টেজে যাওয়ার পরে যেই দুটি বিন্দুতে ছেদ করে যাচ্ছিল, সেই দুটি বিন্দু পরস্পরের কাছাকাছি আস্তে আস্তে আসতে থাকবে, এবং শেষ পর্যন্ত দেখবে কি ছেদকটি সার্কেলটিকে, বৃত্তটিকে একটি জায়গায় মাত্র স্পর্শ করছে। তখন সেটাকে আমরা নাম দিচ্ছি, ওই ওই যে রেখাংশটি আছে, ওই রেখাটি আছে, সরল রেখাটি আছে, সেটাকে আমরা নাম দিই ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট হচ্ছে বা স্পর্শক কাকে বলা হচ্ছে, এমন একটি তোমার সরল রেখা যেটা তোমার বৃত্তের একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে বৃত্তকে স্পর্শ করছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি স্পর্শক। এটা আগের দিন কনসেপ্টে আমরা আলোচনা করেছি অলরেডি। তোমার কাছে সার্কেল রইলো, এবং এমন একটি যদি তোমার কাছে লাইন থাকে, সরল রেখা থাকে, যেটি তোমার বৃত্তের একটি মাত্র বিন্দুতে সেটা স্পর্শ করে যাচ্ছে, তাহলে সেই রেখাটিকে আমি বলবো, সরল রেখাটিকে আমি বলবো ট্যানজেন্ট অফ এ সার্কেল, ট্যানজেন্ট টু এ সার্কেল। এবং কোন পয়েন্টে ট্যানজেন্ট, সেটা হচ্ছে যেই বিন্দুটাকে স্পর্শ করে যাচ্ছে সেই বিন্দুতে সেটা হচ্ছে স্পর্শক। এই যে রেখাংশটি, এই রেখাটি আছে তোমার, স্ট্রেট লাইনটি আছে, সেটা হচ্ছে তোমার এই পার্টিকুলার বিন্দুতে, সার্কেলের এই পার্টিকুলার বিন্দুটাকে টাচ করে যেহেতু যাচ্ছে, স্পর্শ করে যাচ্ছে, তো এই বিন্দুতে যেই স্পর্শকটি হবে সেটা হচ্ছে এটা তোমার, ঠিক, ট্যানজেন্ট। ট্যানজেন্ট ট্যানজেন্ট টু এ সার্কেল, টু দি সার্কেল একদম বলি আমরা, ট্যানজেন্ট টু দি সার্কেল, সার্কেল মানে বৃত্ত, অ্যাট পি। সাপোজ এই পি বিন্দুতে এই সরল রেখাটি তোমার সার্কেলটিকে টাচ করছে, ওই কেবলমাত্র ওই বিন্দুটিতে, তাহলে আমরা বলবো সেই সরল রেখাটি হচ্ছে ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পি। পি মানে হচ্ছে এই পয়েন্টটি, ওই বিন্দুতে, বৃত্তের ওই বিন্দুতে এটা হচ্ছে ট্যানজেন্ট তোমার, এই সরল রেখাটি আছে, ঠিক, রাইট।
এবং এটা কিভাবে পেলাম, এই যে ট্যানজেন্ট বলছি সেটাই হচ্ছে তোমার, সেটাও তুমি ছেদক বলতে পারো, এক ধরনের ছেদক, কিন্তু সেখানে কি হচ্ছে, যে দুটি বিন্দুতে ছেদ করছিল, ছেদকে জেনারেল একটি ছেদক তোমার, সেটা তখন দুটি বিন্দু একটি বিন্দু হয়ে যাচ্ছে তোমার, তখন সেটাকে আমরা বলছি তখন স্পর্শক। হ্যাঁ, ছেদকই এক ধরনের, কিন্তু সেটাকে আমরা নাম দিচ্ছি নতুন নাম, সেটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক। ঠিক, রাইট। তো আগের দিন এটা আলোচনা হয়েছিল এবং আমরা দেখেছিলাম কি, আহ, আরেকটি কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম এটা সম্পর্কিত একটি, সেটা হচ্ছে কি, তোমার কাছে যদি একটি সার্কেল থাকে, এটা একটি সার্কেল আমি আঁকলাম, দেখলাম যে কোনো একটি পয়েন্ট থেকে, যে কোনো একটি আরবিট্রারি পয়েন্ট থেকে আমি যদি করি, যে কোনো একটি আরবিট্রারি তোমার এই সার্কেলের বাইরের কোনো একটি বিন্দু আছে, এটাকে এ পয়েন্ট, যদি ও পয়েন্ট যদি আমি ভাবি, এটা হচ্ছে সার্কেল, এবং সার্কেলের ভিতরের পয়েন্ট নয়, সার্কেলের বাইরের পয়েন্ট কোনো একটি আছে তোমার কাছে। তো কি বলা হচ্ছে কি, আমি এইখান থেকে অবশ্যই একটি ট্যানজেন্ট কিন্তু আমি এই সার্কেলে অবশ্যই পাবো। এই একটি বিন্দু আছে এবং একটি আমি ট্যানজেন্ট কিন্তু অলওয়েজ পাবো। এখান থেকে আমি ট্যানজেন্ট আঁকতে পারলাম, ট্যানজেন্ট পাবোই না সেরকম, ট্যানজেন্ট আমি আঁকতে পারবোই। একটি সার্কেল আছে এবং একটি বিন্দু আছে যেটা সার্কেলের বাইরে, বৃত্তের বাইরে, সেই বাহির্গত পয়েন্টটি থেকে আমি ডেফিনেটলি একটি ট্যানজেন্ট কিন্তু আমি সার্কেলে আঁকতে পারবোই, রাইট। এবং তারপরের যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে কি তোমার, তারপরের প্রশ্নটি আসছে কি, আমি যে এই যে ট্যানজেন্টটি আঁকলাম, আমি আমি আর কটি ট্যানজেন্ট এখান থেকে আঁকতে পারবো, আর কত কটি ট্যানজেন্ট আমি এই বাইরের বৃত্তের বাইরে অবস্থান করছে যে বিন্দুটি আছে, সেই বিন্দু থেকে যদি আমি সার্কেলের উপরে ট্যানজেন্ট আঁকার চেষ্টা করি বা স্পর্শক আঁকার চেষ্টা করি, কনস্ট্রাক্ট করি যদি আমি, বা বলতে পারো কি, এমন একটি লাইন আমি খুঁজতে চাইছি যেটা এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং সার্কেলের একটি মাত্র বিন্দু দিয়ে যাচ্ছে। ছেদক কিন্তু তুমি অনেক আঁকতে পারছো, যেমন তুমি একটা কল্পনা করো, এখান থেকে তুমি ছেদক আঁকতে চাইছো, তাহলে তুমি অনেক রকম লাইন্স পেয়ে যাবে, তুমি এরকম একটি লাইন পাবে ছেদক, এটা একটি ছেদক হলো তোমার, এইটা একটি ছেদক হলো তোমার, হ্যাঁ, এইটা একটি ছেদক হলো তোমার, হ্যাঁ, অনেক ছেদক তুমি পেয়ে যাচ্ছ। এগুলো সব তুমি বলতে পারো এগুলো সব কিন্তু তোমার হচ্ছে এগুলো সব সেকেন্ড বা ছেদক। ছেদক তুমি কিন্তু অবশ্যই পাচ্ছ, ট্যানজেন্ট আঁকতে পারবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। স্পর্শক কি আঁকা যায় কিনা, একটি সার্কেলের বাইরে থাকা একটি বৃত্তের বাইরের একটি বিন্দু থেকে তুমি এমন একটি সরলরেখা চাইছো যেটা কিন্তু সার্কেলের ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, ওই সার্কেলটি বৃত্তের ট্যানজেন্ট হয়ে যাচ্ছে বা স্পর্শক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেরকম কিন্তু আমি ডেফিনেটলি একটি পাবোই, কনস্ট্রাকশন করলে আমি পাবোই, পাবো না সেরকম নয়, পাবোই ডেফিনেটলি। যেমন সেকেন্ড পাচ্ছি অনেক কটা, আমি ট্যানজেন্ট কিন্তু আমি অবশ্যই একটি ড্র করতে পারবো, একটি কনস্ট্রাক্ট করতে পারছি। এবার নেক্সট প্রশ্নটি আসছে কি, এই যে বাইরের যে পয়েন্টটি আছে আমার, এখান থেকে আমি কটি ট্যানজেন্ট সার্কেলে হবে, মানে এমন কটি লাইন, সরল রেখা এমন হবে যেটা এই ও বিন্দু দিয়েও যাচ্ছে, ও বিন্দুর ওপর দিয়েও পাস করছে, এবং সেটি কিন্তু একটি এই সার্কেলটির, এই বৃত্তটির স্পর্শক হচ্ছে। এরকম আমরা লিখতে পারি তাহলে, হাউ মেনি লাইন্স, স্ট্রেট লাইন্স বলতে পারি, ঠিক স্ট্রেট লাইন, হাউ মেনি স্ট্রেট লাইন্স ক্যান উই ড্র, স্ট্রেট লাইন্স, এটা সিম্পল ইংরাজি একদম, ক্যান উই ড্র, এটা তোমরা একটু ভেবে দেখতে পারো, ক্যান ইউ ড্র ফ্রম, ক্যান ইউ কনস্ট্রাক্ট। জাস্ট এক মিনিট, হ্যাঁ, একবার দাঁড়াও। তো কি হচ্ছে, প্রশ্নটি হলো কি, আমি একটি বাইরের পয়েন্ট থেকে বৃত্তের, সার্কেলের বাইরে একটি পয়েন্ট আছে, বিন্দু আছে, সেই সেই বিন্দু থেকে পাস করছে একটি স্ট্রেট লাইন অবশ্যই পাবো, যেটা কি তোমার একটি সরলরেখা অবশ্যই পাবো, যেটা কি এই বৃত্তের একটি স্পর্শকও কিন্তু হচ্ছে, যেমন এইটি ট্যানজেন্ট, এটা তোমার ট্যানজেন্ট, ঠিক, এটা অবশ্যই কিন্তু পাবো। ইউ ক্যান অলওয়েজ ফাইন্ড এ ট্যানজেন্ট, কনস্ট্রাক্ট এ ট্যানজেন্ট। এবার প্রশ্ন হলো কি, এই বাইরের বিন্দু দিয়ে আমি একটি ট্যানজেন্ট তো আঁকলাম, এখন আর কত কোটি ট্যানজেন্ট আঁকতে পারবো, ম্যাক্সিমাম কত কোটি ট্যানজেন্ট আমি আঁকতে পারবো, হাউ মেনি স্ট্রেট লাইন্স ক্যান উই কনস্ট্রাক্ট, ক্যান উই ড্র, এটাকে ক্যান ইউ ড্র ফ্রম an external পয়েন্ট, একটি বাইরের পয়েন্ট থেকে আমি কত কটি স্ট্রেট লাইন এমন পাবো যেটা
straight lines can you draw from external point which becomes tangent. Just একটা rough language লিখলাম, tangent to the circle, রাইট? তো হাউ মেনি স্ট্রেট লাইন্স, কত কটি স্ট্রেট লাইন আমি এই সার্কেলের বাইরে অবস্থান করা বিন্দুটিকে আমি সরলরেখা কত কটি পাবো যেটা এই বৃত্তের ট্যানজেন্ট হয়ে যাবে। সেকেন্ডে দেখো, ছেদক কিন্তু আমি অজস্র আঁকতে পারছি, অজস্র ছেদক আঁকতে পারি, কিন্তু ট্যানজেন্ট কত কটি আমি ম্যাক্সিমাম আঁকতে পারবো এই বাইরের পয়েন্টটি থেকে। এটা একটি প্রশ্ন, এই প্রশ্নটিকে আমরা ট্যাকেল করবো, তোমরা এজ এ হোমওয়ার্কও দেখো এটাকে। তার আগে একটি কনসেপ্ট আমাদেরকে স্টাডি করতে হবে, সেই কনসেপ্টটি একটু আলোচনা করে নিই। রাইট, সে কনসেপ্টটি হচ্ছে তোমার এই যে, সেই কনসেপ্টটি আমাদের কাজে লাগবে এখানেও। তো আবার আমি যাই, আমি একটি ড্র করলাম, একটি আমি রাইট। তো এখানে কি হলো, এই কনসেপ্টটি যেটা আমাদের লাগবে, কি কটি আমার এরকম লাইন আমি ড্র করতে পারবো একটি বাইরের পয়েন্ট থেকে, বৃত্তের বাইরের পয়েন্ট থেকে, যেটা বৃত্তটির স্পর্শক হয়ে যাবে। সেটাকে করার জন্য আমাকে একটি কনসেপ্ট স্টাডি করতে হচ্ছে, এবং আবার আমি যাবো ফিরে ওখানে একটি সার্কেল আঁকলাম আমি। হ্যাঁ, খুব খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট, খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট তোমার। তো কি হলো, আবার আমি একটি তোমার এখানে আমি কনসিডার করলাম যে আমি একটি এই বিন্দুতে একটি, এই সার্কেলের ওপরে এই যে বিন্দুটি আছে পয়েন্ট পি, সেখানে আমি একটি স্পর্শক প্রথম আঁকি। স্পর্শক আঁকলাম সাপোজ, হ্যাঁ একটি আঁকলাম স্পর্শক, আমি মোটামুটি একটি আইডিয়া করে এটা স্পর্শক এঁকেছি, রাইট? সো দিস ইজ এ সার্কেল, at the point P we have drawn a tangent to the circle, রাইট? এই পয়েন্ট পি তে আমি একটি ট্যানজেন্ট, একটি স্পর্শক আমি এঁকেছি, রাইট? এবার কি করলে তুমি, তুমি এর সার্কেল মানে একটি বৃত্ত আছে, মানে তার একটি সেন্টার আছে, একটি সেন্টার আছে, সেন্টার আছে, কেন্দ্র যেটাকে বলি। তো সেই সেন্টার থেকে তুমি জানো কি এই সেন্টারের কি প্রপার্টি, একটি সার্কেল থাকে যদি তোমার, তাহলে জানো কি বাই ডেফিনেশন সংজ্ঞা যেটা আছে সার্কেলের, সার্কেল কাকে বলা হয়, তুমি এই যদি বৃত্ত থেকে তুমি যদি যে কোনো একটি তুমি যদি স্ট্রেট লাইন তুমি যদি আঁকো, যেটা তোমার এখানে এরকম হচ্ছে, তাহলে তোমরা জানো কি এগুলো সব সেম দূরত্বে থাকে, বৃত্তের ওপরে অবস্থান করছে যত কটি বিন্দু আছে তারা কিন্তু যে সেন্টার বিন্দুটি বলছি তার থেকে কিন্তু সেম সম দূরত্বে থাকে, সেম দূরত্বে থাকে, এবং সেই বিশেষ দূরত্বটিকে আমি বলি, আমরা বলি, হ্যাঁ এটাকে আমরা বলি ব্যাসার্ধ বা রেডিয়াস। একদম বাই ডেফিনেশন অফ এ সার্কেল, খুব সিম্পল জিনিস, বৃত্তের ওপরে যেই যত কটি বিন্দু অবস্থান করছে, যেটাকে নিয়ে যে তার সমষ্টিকে আমরা বৃত্ত বলছি, সেই সব বিন্দু একটি বিশেষ বিন্দু আছে যেটাকে সেন্টার বলি, তার থেকে একটি বিশেষ দূরত্বেই অবস্থান করে, এবং সেই দূরত্বটিকে আমি বলি, আমরা একটা বলি ওই সার্কেলটি, ওই বৃত্তটির রেডিয়াস বা ব্যাসার্ধ, রাইট? তাহলে নিশ্চয়ই তোমার এই যে তুমি যদি এই যে সেন্টার পয়েন্টটি আছে, সেন্টার থেকে তুমি যদি একটি সরল রেখা পি অবধি জয়েন করো, পি অবধি তুমি যদি জয়েন করো, বা তুমি যদি একটি সরল রেখা আঁকো এমন ভাবে যেটা তোমার এই এই যে পি বিন্দু যেখান থেকে আমি একটা ট্যানজেন্ট এঁকেছি সেটা দিয়ে তুমি যদি পাস করো, যেমন তুমি একটি রেখাংশ সরল রেখা তুমি আঁকলে, সাপোজ এরকম করে একটি সরল রেখা আঁকলে তুমি, ঠিক? তো এটি একটি সরল রেখা যেটা তোমার সেন্টার দিয়ে যাচ্ছে, বৃত্তটির কেন্দ্র হয়ে যাচ্ছে, এবং তোমার এই যে পি বিন্দু যেখান দিয়ে আমি স্পর্শকটি এঁকেছি, বৃত্তের ওপরে যে পার্টিকুলার বিন্দুটির কথা বলছি যেখান দিয়ে আমি স্পর্শক এঁকেছি, সেটাকে ভেদ করে সে যাচ্ছে, রাইট? তো এটা ট্যানজেন্ট রয়েছে তোমার কাছে, এবং এই যে বিশেষ লাইনটি আছে সেটা হচ্ছে তোমার, এই যে লাইনটি আছে তোমার, সেটা হচ্ছে লাইন, এটাকে আমরা লিখতে পারি লাইন পাসিং থ্রু সেন্টার, অ্যান্ড পয়েন্ট পি, মানে যেই পয়েন্টে তুমি স্পর্শকটি এঁকেছো, রাইট? এই পি পয়েন্টে তুমি স্পর্শকটি এঁকেছো, সেই পয়েন্ট এবং সেন্টারকে যুক্ত করে একটি সংযোগ করে একটি লাইন, এমন স্ট্রেট লাইন আমি এঁকেছি,
তো এই থিওরেমটি যেটা বলে, এই যে থিওরেমটি যেটা বলছে, আমার যেই উপপাদ্যটা আমি এখন স্টাডি করব, যেই যেই থিওরেমটা আমি স্টাডি করতে চাইছি এখন, সেটা হচ্ছে কি তোমার এই যে কোণটি আসছে, এই যে অ্যাঙ্গেলটি আসছে তোমার, এই যে অ্যাঙ্গেলটি আছে, এই যে অ্যাঙ্গেলটি তৈরি হয়েছে, যেটা তোমার তাহলে কার কার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, একটি একটি হচ্ছে পয়েন্ট পি তে তুমি একটি স্পর্শক এঁকেছো, রাইট? পয়েন্ট পি তে হচ্ছে সার্কেলের ওপরে অবস্থান করছে একটি বিন্দু, সেটা একটি সেখানে একটা স্পর্শক ড্র করেছো তুমি, রাইট? তো এটা একটি স্পর্শক রইলো তোমার ট্যানজেন্ট এট পি, এবং সার্কেলের বৃত্তের সেন্টার পয়েন্ট থেকে সেই বিন্দুকে সংযোগ করছে, জয়েন করছে এরকম একটি স্ট্রেট লাইনকে তুমি দেখেছো, কল্পনা করছো, রাইট? সেটা হচ্ছে এইটা। এটাকে তুমি নাম দিতে পারো একটি ও, তুমি একটি এরকম নাম দিলে তুমি ও, সাপোজ ও বি, রাইট? এরকম একটি স্ট্রেট লাইন আছে তোমার কাছে, ঠিক? তো এরকম একটি স্ট্রেট লাইন আছে যেটা পয়েন্ট পি এবং ওই যে স্পর্শক যেখানে আঁকা হয়েছে এবং কেন্দ্র হয়ে যাচ্ছে, সরল লেখা যাচ্ছে, স্ট্রেট লাইন যাচ্ছে, রাইট? তাহলে এই যে অ্যাঙ্গেলটি তৈরি হলো, এই দুটি লাইনের মধ্যেখানে যে অ্যাঙ্গেলটি তৈরি হলো, রাইট? চারটে অ্যাঙ্গেল পাচ্ছ তো তুমি, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা অ্যাঙ্গেল এবং এখানে একটা অ্যাঙ্গেল, রাইট? ঠিক আছে, চারটে অ্যাঙ্গেল পাচ্ছ, তোমাদের দুটি দুটি করে সমান থাকবে, অপোজিট গুলো সমান থাকবে, রাইট? তাহলে এই যে অ্যাঙ্গেলটি পাচ্ছ তুমি, বিশেষ অ্যাঙ্গেলটি তুমি পাচ্ছ যেটা, সেই অ্যাঙ্গেলটির তোমার মান কত হবে, ভ্যালু কত হবে, সেটা আমাদের প্রশ্ন। আর থিওরেমটা কি বলে তুমি ইজিলি এটাকে ভেরিফাই করতে পারো, আমরা দেখবো পরে। থিওরেমটি যেটা বলছে, দেখা গেছে এটা, এবং এটা তুমি প্রমাণ ইজিলি করতে পারবে, সেটাকে বলা হচ্ছে, থিওরেমটি হচ্ছে এই যে কোণটি তৈরি হচ্ছে আমার, তুমি যদি একটা নাম দাও এখানে, তুমি সাপোজ একটা নাম দিলে তুমি ওপিসি সাপোজ, হ্যাঁ? এই বিন্দু, এই সরলরেখার ট্যানজেন্টের উপরে তুমি একটি যে কোনো একটি আরবিট্রারি বিন্দুকে কল্পনা করেছো, উপরে অবস্থান করছে একটি বিন্দু, তো অ্যাঙ্গেল যেটা হচ্ছে ওপিসি অ্যাঙ্গেল, বলতে পারি ওপিসি, এরকম একটা অ্যাঙ্গেল হবে, এই যে অ্যাঙ্গেলটি আসছে, কোণটি আসছে তোমার, এই যে কোণটি আসছে, যেটা তুমি একটা অন্য রঙে দাও, এই যে কোণটি আসছে, রাইট? ওপিসি, রাইট? এই যে অ্যাঙ্গেলটি আসছে, তো সেটাকে দেখা যাচ্ছে সেটা কত হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক? এটা তোমার থিওরেমটি এটি বলছে কি যে কোনো পয়েন্টে তুমি যদি একটি স্পর্শক আঁকো, ট্যানজেন্ট যদি থাকে তোমার, এবং সেই পয়েন্টকে ভেদ করে যদি এমন একটি লাইন তুমি কল্পনা করো যেটা বৃত্তের সেন্টার হয়েও যাচ্ছে, তাহলে তাদের মধ্যে যে কোণটি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে তোমার, সেটার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে 90 মানে তারা পরস্পরকে লম্ব হয়ে যাচ্ছে। তাহলে সেন্টার থেকে যে পয়েন্টে তুমি স্পর্শকটি এঁকেছো, এবং সেন্টার থেকে তুমি যদি ওই স্পর্শকটিকে জয়েন করো কোনো একটি রেখা দিয়ে, সরল রেখা দিয়ে, তাদের মধ্যে তাহলে তারা পরস্পরের লম্ব হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে। এটি হচ্ছে তাহলে তোমার তাহলে থিওরেম, মানে এটা এরকম হয়ে যাচ্ছে তোমার, ঠিক? মানে থিওরেমটি আছে, এই থিওরেমটি তোমার খুবই ইজিলি প্রমাণ করা যায় লজিক্যাল আর্গুমেন্টস দিয়ে, কিছু যুক্তি দিয়ে আমি ইজিলি বলতে পারবো এটা এরকমই হবে, পারপেন্ডিকুলার কেন হচ্ছে ইজিলি আমি ব্যাখ্যা করতে পারবো এটা। তারপরেরটা হলো কি তোমার, আহ, এটাকে ব্যবহার করে আমি দেখাতে পারবো, আমি নেক্সট যে পয়েন্টটিতে আসবো পরের দিন, সেটা হচ্ছে কি কিভাবে তোমার একটা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করো, এটাকে তুমি ব্যবহার করে এখানে তুমি প্রমাণ করো কি এই যে বাইরের যে পয়েন্টটি বললাম, যেখান থেকে আমি অনেক কটি ছেদক এঁকেছিলাম এবং একটি ট্যানজেন্টও পেয়েছিলাম, স্পর্শক অবশ্যই পেয়েছিলাম, আমি একটি পাবো, মানে বাইরে থেকে তুমি অনেক ছেদক আঁকতে পারো, কিন্তু তুমি ট্যানজেন্টও আঁকতে পারবে, স্পর্শকও তুমি কিন্তু অবশ্যই পাবে, একটি সরলরেখা এমন পাবে যেটা ওই বৃত্তটির স্পর্শক হয়ে যাচ্ছে এবং সেটা ও দিয়ে পাস করছে, ও বিন্দু দিয়ে পাস করছে। তো এখান থেকে আর আর কটি আমি এরকম স্পর্শক বা পেতে পারি, এই বৃত্তের যে এমন কটি লাইন পেতে পারি, সরলরেখা পেতে পারি যেটা ও হয়ে যাচ্ছে, ও বিন্দুটাকে, ও বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে এবং সার্কেলের তোমার ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, সেটা তোমার সার্কেলের ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নটি হচ্ছে আরো ক্লিয়ারলি কি, তোমার কাছে বাইরের একটি পয়েন্ট আছে, সার্কেলের বাইরে একটি পয়েন্ট আছে, তো কত কটি স্ট্রেট লাইন এমন পাবো আমি, সরলরেখা এমন পাবো যেটা ও বিন্দু হয়ে যাচ্ছে, বাইরের পয়েন্টটার ওপর দিয়েও যাচ্ছে, এবং সেটা সার্কেলটির একটি স্পর্শকও হচ্ছে, বৃত্তের একটি স্পর্শকও হচ্ছে, এরকম কটি আমি সরল রেখা আমি পাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন। একটা তো আমি পাবো, আমি দেখালাম এখন, এরকম কটি আমি ম্যাক্সিমাম পেতে পারি, রাইট? কটি আমি পেতে পারি লাইন, ঠিক? এটা হচ্ছে প্রশ্ন, এবং সেখানে ব্যবহার করতে হবে এই থিওরেমটিকে, এই উপপাদ্যটিকে আমাকে ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি থিওরেম, tangent to a circle at a particular point and the line joining center and that particular point where the tangent is drawn, they are mutually perpendicular to each other, তারা পরস্পরের লম্ব, এটা হচ্ছে থিওরেমটি। সেটাকে ব্যবহার করে তুমি কিন্তু এখানে এটাকে প্রমাণ করতে পারো, এটাকে তুমি একটি ভেরিফাই করতে পারো, প্রমাণ করতে পারো, হ্যাঁ, প্রুফ, ঠিক, রাইট? ওকে।
ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আমি এখান থেকে একটু আলোচনাটা স্টার্ট করব। এটা খুবই ইজি প্রমাণিত করা যায়, খুব ইজি, এটাকে লজিক্যালি বোঝানো যায়, বোঝা যায় infact, হ্যাঁ। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, তোমরা পারলে এটাকে একটু দেখে নাও প্রশ্নটি কি। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এখানে রাখি, এখানে বন্ধ করছি, নেক্সট দিন আবার দেখা যাবে, হ্যাঁ। একটি প্রশ্ন রেখে ছাড়লাম এখানে, একটা থিওরেম স্টাডি হলো, আমাদের স্টাডি করলাম আমরা, এবং সেটাকে ব্যবহার করে একটি অন্যরকম আমি আর্গুমেন্ট, একটা অন্য একটি প্রিন্সিপালের দিকে যাবো, অন্য একটি তোমার থিওরেমের দিকে প্রমাণ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এখানকার আজকে ক্লাসের আমাদের মূল জিনিস যেটা, রাইট। তো এই যে থিওরেমটি আলোচনা হলো, যেটা লম্ব যে যে অ্যাঙ্গেলটির ব্যাপারে যে থিওরেমটি আছে, সেটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ থিওরেম, এবং সেটা আমরা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু সেটাকে কাজে লাগাই। তো আবারও দেখবো ধীরে ধীরে যখন ক্লাসটা এগোবে, আমাদের কিছু কিছু আরো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আমরা দেখবো। এই থিওরেমটি ব্যবহার করে আমি অনেক কনস্ট্রাকশন করতে পারি, অনেক রকমের জিনিস আমরা আহ, আমাদের যুক্তি করে সলভ করা যায় এই থিওরেমটি ব্যবহার করে। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আমরা এই টপিকটা নিয়ে একটু কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবে তোমরা, যারা চ্যাট বক্সে এখন অ্যাটেন্ডেন্স মেনশন করোনি, তারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। শ্রীরাম সিথি রামকৃষ্ণ সঙ্গ, তোমরা, আমি বুঝতে পারছি না তোমরা ক্লাসে আমার ভয়েস তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা, রাইট। যাই হোক, তোমরা তোমাদের যিনি টিচার আছেন ওনাকে বলবেন অ্যাটেন্ডেন্সটা মেনশন করতে এখানে। বাকি শিবপুর এসএসপিএস তোমরা জয়েন করেছিলে, কিন্তু কোনো অ্যাটেন্ডেন্স তোমরা দাওনি এখানে, এটা একটু কেয়ারফুলি করে দেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।